সালামু আলাইকুম। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যারা এমন কিছু বিপদে পড়ে আছে বা এমন কিছু সমস্যায় পড়ে আছে, যারা পারতেছে না এদিকে যেতে, পারতেছে না সেদিকে যেতে, পারতেছে না কিছুই করতে। মানে তারা এমন একটা পরিস্থিতির মাঝে আছে, এমন একটা চাপের ভিতরে আছে, মানে তাদের দ্বারা কোনো কিছু করা এখন সম্ভব হচ্ছে না। এখন আপনিও যদি এরকম বিপদ থেকে মুক্ত থাকতে চান বা এরকম বিপদে পড়তে না চান, তাহলে আমি আপনাকে বলব এই ৭ টি পয়েন্ট মনে রাখুন বা এই ৭ টি পয়েন্ট অনুযায়ী কাজ করুন অথবা আপনার জীবনটাকে এই ৭ টি পয়েন্টের উপরে আপনি আপনার জীবনটাকে ছেড়ে দেন বা এরকমভাবে গড়ে তুলুন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার জীবন থেকে অনেকটাই সমস্যা কমে যাবে এবং আপনি অনেক রকমের সমস্যা থেকে দেখবেন আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। মানে আপনি বেঁচে যাবেন। তো দেখে নেওয়া যাক সে ৭ টি পয়েন্ট কি, কি? এই ৭ টি পয়েন্টের মধ্যে ১ম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাই চুপ থাকা। মানে চুপ থাকার অভ্যাস করা। মানে অতিরিক্ত কথা আর বলার অভ্যাস থাকলে সেটাকে বাদ দেওয়া। মানে অতিরিক্ত কথা না বলা। মানে আপনি প্রয়োজনে অপ্রয়োজনে সব জায়গায় শুধু কথা বলেন। মানে আপনি কোনো একটা মানুষের কোনো কিছু কথা হইতেছে, আপনি সেটার ভিতরে বাম হাত ঢুকিয়ে দিতেছেন। এরকম অভ্যাস থাকলে আপনাকে আজই এই মুহূর্তে এটা বাদ দিতে হবে। এটা আপনার জীবনে অনেক সমস্যা বয়ে আনবে এবং এই সমস্যা আপনার জীবনে অনেক ক্ষতি করে দিবে। তাই বলব আপনি এই চুপ থাকার অভ্যাসটা আপনার নিজের ভিতরে তৈরি করে ফেলুন আজই, এখনই, এই মুহূর্তে। এবং ২ নাম্বার যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে সময়ের সঠিক মূল্যায়ন করতে জানা। মানে আপনি এখন ফ্রি আছেন বা আপনি এখন কোনো কিছু করতেছেন না বা আপনার কিছু করা প্রয়োজন। মানে সঠিক সময়ে আপনাকে সঠিক কাজ করার এই ধৈর্য বা এই এবিলিটি বা এই শক্তিটা আপনার ভিতরে থাকতে হবে। মানে আপনি সঠিক সময়ে সঠিকভাবে কাজ করার যে একটা আপনার বিচক্ষণ ক্ষমতা, সেটা আপনার ভিতরে থাকতে হবে। মানে সঠিক সময়ে আপনার সঠিক কাজ করতে হবে। না হলে আপনি পরবর্তীতে পস্তাতে হবে বা পরবর্তীতে আপনার আফসোস করতে হবে। তাই আমি বলব সঠিক সময়ে সঠিক কাজ করার শক্তি আপনার ভিতরে থাকতে হবে। এবং ৩ নাম্বার যে পয়েন্টটা বলব, এই ৩ নাম্বার পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ভাই। সেটি হচ্ছে মানুষ চেনার ক্ষমতা। আপনাকে অল্পতেই মানুষ চেনার ক্ষমতা থাকতে হবে। মানে সেই মানুষটা কেমন, সেই মানুষটার ভিতর কেমন, সেই মানুষটা বাহিরে আচরণ কেমন। এই বিচক্ষণ ক্ষমতা, এই আচরণের ক্ষমতা বা এই ক্ষমতা, এই মানুষ চেনার ক্ষমতা আপনার থাকতে হবে। এই মানুষ চেনার ক্ষমতা যদি না থাকে বা মানুষের একটু মিষ্টি ভাষায় কথা যদি আপনি পটে চান বা আপনি ভালো মনে করেন বা আপনি যদি তাকে সুন্দর মনে করেন, ভালো মনের অধিকারী মনে করেন, তাহলে আপনি বোকা থাকবেন। আপনি বোকার স্বর্গে বাস করবেন। এই কারণে আপনার জীবনে অনেক সমস্যা আসবে। আপনি বিশ্বাস করে ফেলবেন, আপনি অনেক কিছু করে ফেলবেন। যার কারণে আপনি এই সমস্যা থেকে কখনো মুক্তি পাবেন না। তাই আমি বলব আপনাকে মানুষ চিনতে হবে। মানুষ চেনার ক্ষমতা থাকতে হবে আপনার ভেতর। তাহলে আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবং ৪ নাম্বার যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়া। মানে আপনার ভিতরে প্রচুর ধৈর্য শক্তি থাকতে হবে। আপনাকে অধৈর্য হওয়া যাবে না। কোনো কিছুতে হাই হতাশ হওয়া যাবে না। কখনো উল্লাস করা যাবে না। আপনার ভিতরেই ধৈর্য থাকতে হবে। কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি থাকতে হবে। আপনার ভিতরে এই শক্তি যদি না থাকে, তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। অনেক সমস্যা আপনার জীবনে আসবে। কখনো তা থেকে মুক্তি পাবেন না। তাই আপনাকে ধৈর্যশীল হতে হবে। প্রচুর ধৈর্যশীল হতে হবে। আর ৫ নাম্বার যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে ভাই, অতি আবেগী হওয়া যাবে না। মানে কোনো কিছুতে আবেগী হওয়া যাবে না। মানে অল্পতেই চোখের পানি ফেলে দেওয়া যাবে না। আপনার এই চোখের পানি মূল্য দিতে হবে। আপনার মূল্য দেওয়া শিখতে হবে। মানে আপনার এই চোখের পানি মূল্য দেওয়া জানতে হবে। আপনি যার তার জন্য মানে যেভাবে সেভাবে খুশি মানে আপনার ওই চোখের পানি কখনো ফেলতে যাবেন না। কখনো অতি আবেগী হবেন না। অতি আবেগী হলে আপনার যে কি পরিমাণ সমস্যা আপনার জীবনে আসবে, আপনি যদি ভিতর থেকে শক্ত না হতে পারেন, আপনি যদি ভিতর থেকে কঠিন না হতে পারেন, আপনার যে কি পরিমাণ সমস্যা আসবে, যা একমাত্র যারা ভোগেছে বা ভুগতেছে তারাই শুধুমাত্র জানে। তারাই শুধু বলতে পারবে। ৬ নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে জ্ঞানের অধিকারী হতে হবে। আপনাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে এই সামাজিক জ্ঞান মানে ধার্মিক জ্ঞান যত জ্ঞান আছে আপনাকে বাস্তবিক মানে আপনার প্রচুর পরিমাণে জ্ঞানের অধিকারী হতে হবে। একটা মানুষের চলাফেরা করার জন্য মানে স্বাভাবিক জীবনে চলাফেরা করার জন্য যত পরিমাণে জ্ঞান দরকার, সকল পরিমাণে জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে। টুকটাক কাজ করা শিখতে হবে। আপনার দলিল পর্চা এগুলো জানা থাকতে হবে। আপনার জমির মাপ শিখতে হবে। আপনার হিসাব ভালো করে জানতে হবে। আপনার ব্যাংক হিসাব জানতে হবে। মানে এভরিথিং সকল পরিমাণে জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে আপনি সমস্যায় পড়বেন। এবং ৭ নাম্বার যে পয়েন্টটা বলব ভাই, এই ৭ নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার সারা জীবনের একটা পয়েন্ট। মানে এই ৭ নাম্বার পয়েন্টটা আপনার সারা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই ৭ নাম্বার পয়েন্টটা হচ্ছে ভাই, আপনাকে সঠিক মানুষ জীবনে চিহ্নিত করা। মানে একটা সঠিক মানুষকে বিয়ে করা। মানে ভুলভাল মানুষকে কখনো বিয়ে করতে যাবেন না। কখনো লোভে পড়ে বিয়ে করতে যাবেন না। কখনো কোনো কিছুর বিনিময়ে বিয়ে করতে যাবেন না। কখনো সৌন্দর্য দেখে বিয়ে করতে যাবেন না।
সবসময় এই ভিতরটা দেখবেন, জীবনের সঠিক মানুষ চিহ্নিত করবেন, জীবনে ভালো মানুষ চিহ্নিত করবেন, তাহলে দেখবেন আপনার পরবর্তী জীবনটা সুন্দর হবে, সুখী হবে। তাছাড়া ভাই কোনো কিছু ওয়ে নাই, কোনো ওয়ে নাই। যদি ঘরের রমণী ভালো না হয়, প্রতিটা মুহূর্তে উঠতে বসতে আপনাকে শুধু কষ্টই ভোগ করতে হবে। এছাড়া আর কিছু পাবেন না।